আসসালামু আলাইকুম সমস্ত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন। এইখানে হচ্ছে স্টেশনটা হচ্ছে এটা গাড়িটা টাঙ্গাইল। এখানে কিন্তু থামবে ট্রেনটি। তো থামার পরে উত্তরবঙ্গে যারা যাবে তাদের জন্য কিন্তু দ্বিতীয় লেনে যেতে হয় ট্রেনে ওঠার জন্য। এমনকি যে সকল যাত্রী নামবে তাদেরও কিন্তু এই দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইনে আসতে হবে তাদেরকে গাড়িতে ওঠার জন্য, গাড়ি স্টেশনে যাওয়ার জন্য। তো আমার কথার বিষয়টা হচ্ছে আজকে এটা, আমি ট্রেন থামবে কোন পাশে সেটা নিয়ে কথা বলছি না, যে এই পাশে যাত্রীরা যখন ওই পাশে লেনে যাবে গাড়িতে ওঠার জন্যে, তখন কিন্তু তাদের একটা বিশাল বড় একটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। দেখছেন ছোট একটি বাচ্চাকে তার মা উঠিয়ে দিল, এখন বোরখা পরা মহিলা তাকে কিন্তু কষ্ট করে, কিন্তু অনেকটা কষ্ট করে উপরে উঠতে হলো। এই বিষয়টি মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে আরেকজন ভদ্রলোক আসছেন, এর পিছনে একজন বৃদ্ধ লোক রয়েছে, উনি জোয়ান মানুষ, লম্বা, এর জন্য কিন্তু খুব সহজেই উঠে গেল। আরেকজন ছেলে ও কিন্তু চলে গেল। এখানে দুইজন আনসার সদস্য রয়েছে, ওরা কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার কারণে কিন্তু খুব সহজেই উঠে গেল। বৃদ্ধ লোকটি কিন্তু ভাবছে কিভাবে উঠবে। এগুলো আসলে আমি রেলওয়ে কর্তৃপক্ষকে অবগত করতে চাই এই বিষয়টা নিয়ে, সচেতনতার জন্য মূলত। এখানে এক মহিলা তার হাজব্যান্ডের সহযোগিতা নিয়ে উঠলো, তারপরে যে বাবা এসেছে, তো ছোট বাচ্চাকে দেখে উনি কিন্তু উঠলো। সর্বশেষে যে বিষয়টা দেখাতে চাচ্ছি, ছোট বাচ্চা নিয়ে এক মহিলা আসছে, ওর স্বামীও আছে, উনি ব্যাগ নিয়ে আসতেছে। তো বাচ্চাটাকে প্রথমে রাখলো, রেখে তারপরে ওই ভদ্রলোক ব্যাগ রাখলো। এখন মহিলার ওঠার পালা। আসলে ওঠাটা কিন্তু খুব কষ্টকর। এখানে যদি ছোট সিঁড়ি ধরনের রাখতো কিংবা রড দিয়ে যদি কোনো ধরনের হালকা একটু সাপোর্ট থাকতো, তাহলে কিন্তু তারা উঠতে পারতো। এটা আমার কাছে মনে হয়। তো দর্শক, এই ছিল আজকে দেখানোর মতো। তো ভালো থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।